আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি একটা ছোট মানুষ একটা বড় প্রশ্ন করি। আমার এই বড় প্রশ্নটা হলো, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি সরকারি দায়িত্বে স্থায়ী হতে চাচ্ছেন? মানে উনি কি অনেক দিন ধরে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দায়িত্বগুলোতে উনি আছেন, এরকম কোনো একটা দায়িত্বে দীর্ঘদিন মন্থক অথবা আমৃত্যু থাকার একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে লালন করছেন? আপনারা হয়তো বলবেন এ ধরনের প্রশ্ন কেন করছি। হ্যাঁ, সেটা আমি ব্যাখ্যাটা দিচ্ছি। বেশ কিছুদিন আগের কথা, ধরেন মাস 3 হবে, যখন বাজার ব্যবস্থা ভালো চলছিল না, মানুষের নানা রকম অভাব অভিযোগ খুব তীব্র হয়ে দেখা দিয়েছিল, তখন আমার সঙ্গে গ্রামীণে দীর্ঘদিন কাজ করেছেন, দীর্ঘদিন ধরে কাজ করেন এমন একজন উচ্চ পর্যায়ের মানে ব্যক্তির সঙ্গে আমার একটু কথা হচ্ছিল। তো আমি বলছিলাম ওনাকে যে যেরকম একটা এলোমেলো অবস্থা দেখছি, এমন কি হতে পারে যে ডক্টর ইউনূস রাগ করে বললেন যে আমি আর এই সমস্ত ঝামেলার মধ্যে নাই, আমি আমার জগতে চলে যাই। উনি কিন্তু প্রায়ই বলতেন যে এটা আমার জগৎ না, আমার জগৎ আরেকটা, আমি সেখানে থাকবো, গবেষণা করব, কথা বলবো, বিভিন্ন দেশে বিদেশে সেমিনারে অংশ নিব, এরকম একটা। তখন উনি আমাকে অবাক করে দিয়ে বললেন, না আপনারা ওনাকে চেনেন না। আমি কিছু মানে উনি বলেছিলেন যে ডক্টর ইউনূসকে আমরা অনেক বছর ধরে চিনি, উনি এমন একজন ব্যক্তি, উনি কখনো ক্ষমতা ছাড়তে চান না। এবং তখন উনি আমাকে মনে করিয়ে দিলেন, ভাবুন তো একটা জিনিস, যে হাসিনার সঙ্গে ডক্টর ইউনূসের যে বিরোধ, যে মামলা, প্রথম মামলাটা হয়েছিল কি নিয়ে, যে ডক্টর ইউনূস গ্রামীণের এমডি থাকবেন কি থাকবেন না এটা নিয়ে। এবং সুস্পষ্ট আইন ছিল যে গ্রামীণ ব্যাংকের এমডি হবে, সর্বোচ্চ বয়স হতে পারবে 60 বছর, মানে 60 বছরের পর আর কেউ গ্রামীণ ব্যাংকের এমডি থাকতে পারবেন না। এটা সুস্পষ্ট আইন দ্বারা নির্ধারিত, এবং এই আইন মেনেই গ্রামীণ ব্যাংক চলত। 60 বছরের পর ডক্টর ইউনূস 70 বছর পর্যন্ত থেকেছেন। 71 বছর বয়সে আদালতের রায় হয়েছে যে তিনি আর এমডি থাকতে পারবেন না, মানে মামলা হয়েছে এটা নিয়ে। মামলা না হলে উনি আরও থাকতেন, আমৃত্যুই থাকতেন। তার মানে উনি এই পদটা ছাড়তে চান নাই। মামলা রায় হওয়ার পর উনি কিন্তু এটা নিয়ে আপিল করেছেন, উচ্চ আদালতে গেছেন, মানে উনি ছাড়তে চান না, সেখানে উনি হেরেছেন। তারপর ওনাকে, এখন আপনি বলবেন যে ঠিক আছে আওয়ামী লীগের এই আদালত ছিল, অমুক ছিল, সব মানতে রাজি আছি। ভাই 60 বছর আর 71 বছরের পার্থক্যটা তো বুঝি আমরা। আমি তখন না খুব বিস্মিত হয়েছিলাম যে ওনার লেভেলের একজন লোক একটা ব্যাংকের এমডি থাকার জন্য এতটা কেন ব্যাকুল হয়ে পড়ছেন। ওনার তো কোনো প্রয়োজন ছিল না। ব্যাখ্যা বুঝিনি, যা হোক এই ব্যাখ্যা শুনলাম। আমি শোনার পর অবাকই হয়েছিলাম যে তাই তো, উনি কিছু ছাড়তে চান না। উনি গ্রামীণ ব্যাংকে থাকার পর অনেকগুলি উনি কিন্তু সহযোগী প্রতিষ্ঠান করেছেন, অমুক ট্রাস্ট তমুক ট্রাস্ট, অনেক কিছু করেছেন। যতগুলিতে করেছেন এর 80% মধ্যে উনি প্রেসিডেন্ট, মানে উনি সভাপতি, উনি প্রধান, উনি চেয়ারম্যান, উনি পদ ধরে রাখতে চান। এটা ওনার স্বভাব। বৃহৎ মানুষদের, অনেক বড় যারা মানুষ না, তাদেরও কিছু কিছু কিন্তু মানবিক সীমাবদ্ধতা থাকে, হয়তো ওনারও এটা আছে।